মুশফিকুল ফজল আনসারী, জি তিনি আমাদের সকলের প্রিয় পাত্র। প্রিয় তিনি পাত্র জাস্ট মেক্সিকোর নিউজ.com থেকে একজন সাংবাদিক, তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টে শেখ হাসিনা সরকারের সময় তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি অনেক প্রশ্ন করতেন স্টেট অনেক প্রশ্ন ডিপার্টমেন্টের করতেন। মুখপাত্রকে, এবং তিনি খুব জি ভালো কাজ করেছেন, তার অবদান আছে হাসিনা অবশ্যই বিরোধী বিরোধী আন্দোলনে। আন্দোলনে। হ্যাঁ, বাট তিনি আজকে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি এটা নিয়ে একটু আপনাকে পড়াতে চাই। জি তিনি ফেসবুকে লিখেছেন যে আপনি তো জানেন যে তাকে ইউনূস সরকার মেক্সিকোর মেক্সিকোতে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত করেছেন, হিসেবে। জি এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে করেছেন। কারণ এমনি হুম কিন্তু নরমালি এগুলো পররাষ্ট্র যে ক্যাডার আছে, ক্যাডাররা দেখে হ্যাঁ করা হয়, তারাই হয়। এবং জি এর বাইরে যে হলো তা না, বাট কম। এবং তিনি জি একমাত্র ব্যক্তি তাকে রাষ্ট্রদূত করা হয়েছে। এর হুম বাইরে টুকটাক প্রেস সেক্রেটারি করছে গোলাম মর্তুজাকে বা এদিকে সেদিকে, হ্যাঁ বাট গোলাম মর্তুজা ওয়াশিংটন ডিসিতে। জি বা এই যে লন্ডনে আকবরকে বিবিসির, বাট তাকে জি একমাত্র কোনো অভিজ্ঞতা ছাড়া রাষ্ট্রদূত তাকে হিসেবে মেক্সিকো রাষ্ট্রদূত রাষ্ট্রদূত। করা হয়েছে। জি এখন তিনি লিখছেন যে কোনটা নিউজ ফিডে দেখলাম যে সদ্যবিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, হুম হুম যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি জাতিসংঘে চাকরি চাকরি। খুঁজছেন। জি তিনি লিখেছেন যে আমার আগ্রহ নাই, আমি জানতেও চাই না, কিন্তু তিনি আমাকে মেক্সিকোর মতো জায়গায় রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছেন, এতে তিনি কিন্তু খুশি না। মুশফিকুল না ফজল আনসারী খুশি না, কারণ তিনি মেক্সিকো রাষ্ট্রদূত হচ্ছেন, তার আশা ছিল তাকে করা হবে জাতিসংঘের আমেরিকাতে। আমেরিকার রাষ্ট্রদূত। হ্যাঁ, এখন এখন তিনি বলতেছেন যে আনসারী বলতেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার জন্য আমাকে উৎসাহ দিয়েছিলেন জাতিসংঘেরই এক ভিনদেশের কর্মী। তারপরে এই পদটা শূন্য হয়, পদটা শূন্য হওয়ার পরে তিনি ইউনূসকে জানান, ইউনূস বলেছিলেন যে তৌহিদের সঙ্গে কথা বলো। তৌহিদ বলতেছে ঠিক আছে আবেদন করো। আমি আবেদন করলে টললে তারপর তৌহিদ বলতেছে যে মানে নট টু প্রসিড, মানে আর আগায়ও না। আর আগেও না। এই তো তিনি এতে মনে খুবই কষ্ট পেয়েছেন। তারপরে তিনি এ কথা তারেক রহমানকে বলেছিলেন, বা তারেক রহমানকে তিনি আসলে বিব্রত করতে চাননি, কোনো হস্তক্ষেপ চাননি। তো তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধরছিল যে আলমগীর ভাই আপনি একটু জিজ্ঞাসা করেন যে তৌহিদ সাহেবকে কেন এটা করলেন না। তখন তৌহিদ সাহেব বলেছেন যে মুশফিক আসলে জিততে পারবে না, এজন্য সমর্থন দেয়নি, অথচ এখানে ভোটাভুটি নেই। যাই হোক, তো এখন আমার কথা হচ্ছে যে মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত করা হলো, মেক্সিকোতে নিয়োগ দেওয়া হলো। এখন ডক্টর মিনার হক, আপনি তো একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট, আপনি নিজেও জানেন যে কূটনীতিক অনেক ব্যাপার স্যাপার আছে। যেমন এক দেশের কেউ আবেদন করলে আরেক দেশের অনেকে আবেদন করে না। শেখ হাসিনার মেয়ে আবেদন করেছিল যে হুয়ের ভাইস প্রেসিডেন্ট পদে, আবার অনেকে দেয় না, এরকম হয়। এখন তৌহিদ সাহেব কি কারণে এটা বলেছেন নট টু প্রসিড আমি জানি না, বাট তিনি তো অনেক অবদান আছে, তার অবদান তো আমাদেরও আছে, অবদান তো কোনো সবারই আছে, অবদান তো ইলিয়াসেরও আছে, অবদান তো পিনাকিরও আছে। অন্তত তাকে যেই সম্মানটা দেওয়া হয়েছে তিনি তারপরেও খুশি না, এবং তিনি তৌহিদ সাহেব পদত্যাগ করার পরে তিনি এই ধরনের অভিযোগটা কতটুকু মানে এটা তার ঠিক হলো কিনা বলে আপনি মনে করেন সংক্ষেপে যদি? না অবশ্যই এটা ঠিক হয়নি আমার হিসাবে। উনি এখন তো ক্ষমতা থাকার সময় তো বললে হয়তো তো হিসাব ডিফেন্ড করতে পারতো। এখন তো অনেক কিছু ধরেন উনিও হয়তো জানবে না, বা কি হয়েছিল ডিটেইল আমরাও ইয়ে করতে পারবো। তবে একজন মানুষ একটা উনার রিওয়ার্ড পেয়েছে, উনি একটা অ্যাম্বাসেডর হিসেবে একটা দেশের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তো ওখানেই তো উনি ধরেন একটা সম্মান, উনার রিওয়ার্ড, উনার যে অবদান জুলাই আন্দোলনে বা হাসিনা পতনে, সরকার পতনে, সেখানে উনি রিওয়ার্ড পেয়ে যদি আবার আরো কিছু চায়, সেটা মানুষের চাওয়ার তো শেষ নেই। সেই ক্ষেত্রে তৌহিদ সাহেব হয়তোবা উনার তখন এজ এ অ্যাডভাইজার যেটা মনে করেছে, যেহেতু তুমি অলরেডি একটা জায়গায় আছো, হয়তো অন্যভাবে এটাকে ফিল করতে পারতো পজিশনটা। দেখেন যখন কেউ ক্ষমতায় থাকে এই অভিযোগগুলো বা তখন উনার সাথে কথা বলে ক্লিয়ার করলে অনেক জিনিস ভালো হতো। ক্ষমতা থেকে চলে গেলে অনেকেই অনেক অভিযোগ আনে। যেমন আপনি ঠিক না, যেমন মিশন ভাই ক্রিকেট বোর্ডে এখন দেখেন ডক্টর আসিফ নজরুলকে অনেক অভিযোগ আসতেছে যে উনার কারণে হয়তো বাংলাদেশ খেলতে পারেনি। কিন্তু আপনার সাথে আমার যে লাস্ট টক শো হলো, আমরা জানি কি কি কারণে, কি আইসিসির কি ইয়ের কারণে বাংলাদেশ খেলতে পারলো না। আমরা জানি মুস্তাফিজকে কিভাবে বাংলাদেশ ইনসাল্ট করলো। আমরা জানি বাংলাদেশ খেলবে না কখনো বলেনি। বাংলাদেশ বলছে যে আমরা রিশিডিউল করো আমাদেরকে, ইন্ডিয়ার খেলাটা শ্রীলঙ্কাতে নিয়ে যাও, যেটা পাকিস্তান করেছে। বাংলাদেশের জন্য কেন না? আইসিসি বলে দিল না, না করা যাবে না। যাই হোক, দেখেন ডক্টর মিনার হক, যেমন আমিও তো অনেক আন্দোলন করেছি, ফেসবুকে অনলাইনে করেছি।
হ্যাঁ। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি কি রাষ্ট্রতে যোগ্য নাকি? আচ্ছা, যোগ্য না হইলে আমি তো একটা দূতাবাসের প্রেস সেক্রেটারিও যোগ্য, কিন্তু কোনোদিন প্রেস চাইও সেক্রেটারি নয়, যোগ্য, যেমন গোলাম মর্তুজা চাবও হয়েছে। না। হ্যাঁ, আমরা আমি ইউটিউবার, জি, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, আমার কাজই জি, হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। যে প্রশ্ন করা। ক্ষমতায় আসুক। এখন বিএনপি হুম, আসছে, বিএনপিকে প্রশ্ন করব, বিএনপির প্রশ্ন অনেকগুলো করব, করবেন। জামাত আসলে জামাতেরটা করব এই। আপনাকে জি, আমি একটা লোকের ছবি দেখে আপনার পরিচিত। আমাদের হ্যাঁ, সেই পলাশ জাহিদুল ভাই। করিম চৌধুরী পলাশ হ্যাঁ, ভাই। পলাশ আওয়ামী ভাই। লীগের আমলে তিনি তার ব্যবসা-বাণিজ্য সব শেষ করেছেন। সব শেষ আ করেছেন তিনি। তিন তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে হুম, কথা বলতে গিয়ে। হ্যাঁ, এখন তার পরিবারের আশা ছিল যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তোবা তার ব্যবসা-বাণিজ্য আরো হুম, ভালো হবে। এখন হুম, বিএনপি ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু বিএনপির সঙ্গে তিনি মিল দেন নাই। বিএনপির সঙ্গে না, তিনি সম্পর্ক উন্নয়ন করে তার ব্যবসা চেষ্টা করেন নাই। তিনি কিন্তু এখনো না, প্রতিবাদ করে চলেছেন। এখনো এখন এবং উনার স্ট্যাটাস গুলো আমি দেখেছি। হ্যাঁ, এবং এখনো এবং সোশ্যাল মিডিয়াতে এই পলাশ ভাইয়ের এক ছেলে, এক মেয়ে বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে আছে। ছেলেটা ছোট। আচ্ছা, এখন জি। ছেলে এবং তার স্ত্রী বলতেছে যে, "তুমি আর কত স্রোতের বিপরীতে থাকবে?" এখন বাংলাদেশের সব ব্যবসাগুলো শেষ। এখন তিনি হ্যাঁ, মালয়েশিয়াতে ব্যবসা-বাণিজ্য আছে, মালয়েশিয়াতে। ওখানে থাকতেছেন জি, এবং তিনি ওগুলো হুম, অনবরত তিনি স্রোতের বিরুদ্ধে যাচ্ছেন। সত্যির কই বিরুদ্ধে। তিনি জি। তো কই তিনি তো উনি তো ইচ্ছে করলে রিওয়ার্ড, হ্যাঁ, তিনি উনার কিন্তু অনেক টাকা কানেকশন ছিল। হ্যাঁ, চাইলেই হ্যাঁ, পেতে পারত। জি। বাংলাদেশে কোহিনূর গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক এখন বাংলাদেশের সকল ব্যবসা-বাণিজ্য তিনি শেষ করেছেন আওয়ামী লীগের বিধান করতে গিয়ে। এখন হুম, বিএনপি ক্ষমতায় আসছে, এখনো তিনি পারতেছেন না। এখনো তিনি না, আবার সেই বিএনপির বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করার কারণে সেটাও হুম, হচ্ছে না। তো এই সেটা এই হচ্ছে না। এই লোকগুলি হচ্ছে আসল বিপ্লবী এবং এদেরকেই আমাদের সম্মান করা উচিত। সম্মান আমি করা দরকার। জি। অনুষ্ঠান শেষ করব। আপনি যদি